তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। বিশ্বাস করেন ভাই, ছোটবেলায় একজন আমার রাজাকার কইছিল, আমার এত রাগ হইছিল। তো আমার রাজাকার হওয়ার পিছনে কারণটা কি হতে পারে, আমার খুব রাগ হইছিল। তখন আমার মনে হইতো যে রাজাকার মানে হইলো একটা খারাপ জিনিস, মানে রাজাকার মানে হচ্ছে একটা গালি, এটা মনে হইতো। কিন্তু এখন আইসে এই 2024 সালে আইসে আমার মনে হইতেছে রাজাকার মানে একজন দেশপ্রেমিক, সত্যিকারের দেশপ্রেমিক, যে সে একজন রাজাকার। কোটা সংস্কারের দাবিতে যারা এই বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছে এরা হচ্ছে রাজাকার। আর যারা এই কোটা সংস্কারের পক্ষে না, যারা এই কোটা সংস্কারের বিপক্ষে, তারা হলো মুক্তিযোদ্ধা। তো যারা মুক্তিযোদ্ধা বাদে যারা আছে তারা নাকি রাজাকার। তো এখন অনেকরাই আমি বলছি যে ভাই আপনি কি রাজাকার, সে তো বেজায় খুশি, বেশিরভাগ লোকই বেজায় খুশি যে তারা আমি রাজাকার বলছি। সে বলে হ্যাঁ ভাই আমি রাজাকার, আমি মুক্তিযোদ্ধা না, আমি রাজাকার, আমি একজন দেশপ্রেমিক। এখন সবার কাছে এই যুক্তিটাই আছে, সেটা হলো যে এই সময় এসে রাজাকার মানে একজন দেশপ্রেমিক। অনেকেই দেখলাম যে বলতেছে যে যারা কোটা সংস্কারের পক্ষে না তারা আমাকে আনফলো করে দেন, তারা আমারে আনফ্রেন্ড করে দেন। তো তাদের সাথে সুর মিলে আমিও বলতে চাই, যারা কোটা সংস্কারের পক্ষে না, যারা মেধা বিকাশের পক্ষে না, যারা মেধাবীদের পক্ষে না, তারা আনফ্রেন্ড করে দেন, তারা আনফলো করে দেন, করে দিয়ে আমাদেরকে ব্লক করে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু যারা আমার ভাই বিরাদার, যারা আমাদেরকে ভালোবাসেন, তারা কিভাবে কোটা সংস্কারের পক্ষে থাকা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালাইতে পারে? এই ঘটনাকে কখনো অ্যাকসেপ্ট করা যায় না। কোনো দিক থেকেই তো আমরা বাংলাদেশিরা শান্তিতে নাই। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি দাম, যেভাবে দাম বেড়েছে, এই গত বছরে যেসব কাঁচামাল আমরা 150 টাকায় কিনতে পারতাম, সেই সব কাঁচামাল, সেই সব বাজার এখন আমাদের 456 থেকে 485 টাকায় কিনতে হইতেছে। তো আমরা শান্তিতে আছি? আমরা শান্তিতে নাই। আর এরপরেও যদি একজন মেধাবী মানুষ চাকরি খুঁজতে যায় আর সেখানে যে চাকরি না পায়, কোটার আওতায় সে না পড়ার কারণে সে যদি চাকরি না পায়, এটা কতটা দুঃখজনক, কতটা হতাশাজনক, এটা শুধুমাত্র একজন শিক্ষিত মানুষ যে অনেক পড়ালেখা করছে সেই বলতে পারবে।